উরস শরীফের সময় আসামের গনি খলিফা কাফেলা নিয়ে এনায়তপুর দরবার শরীফে আসবে। মিয়া ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন আপন মুর্শিদ কেমনি করে তার মুরিদের সাথে থাকে খেয়াল করবেন। আসামের গনি খলিফা আসাম থেকে কাফেলা নিয়ে এনায়তপুর দরবার শরীফে যাবে। পথের মধ্যে রাখালদের সাথে নিয়ে যখন যাইতেছে, এক রাখাল খাজা বাবা এনায়েতপুর রহমাতুল্লাহর হাদিয়া মালামাল তিনি দেখতেছে। এমন সময় এক জমিদারের ক্ষেতের মধ্যে ওই ভেড়া বকরিগুলো গেছে। ওই জমিদার গনি খলিফাকে বিচার দিয়েছে, গনি খলিফা গো, আপনার রাখালেরা কি করে আমার ক্ষেতের মধ্যে যে ভেড়া বকরিগুলো গেল? গনি খলিফা সহ্য করতে না পেরে ওই রাখালের গায়ে তিনি আঘাত করে, ওই রাখাল তুই চোখের পানি ছেড়ে দিয়ে তিনি এক কোনায় গিয়ে বলতেছে, বাবা এনায়েতপুরি গো, তোমার প্রেমে ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, আর তো কিছুই করতে পারি না। এইভাবে যখন গনি খলিফার কাফেলা নিয়ে যখন দরবার শরীফে গেছে, 3 দিন পর্যন্ত উরস শরীফ হয়ে গেল। গনি খলিফা চলে আসবে খাজা বাবা এনায়েতপুরি রহমাতুল্লাহর কাছে মুজহাব জমা দেওয়ার জন্য, হাদিয়া জমা দেওয়ার জন্য গেছে। খাজা বাবা এনায়েতপুরি রহমাতুল্লাহ গনি খলিফার দিকে তাকাই না, গনি খলিফার দিকে তাকাই না। গনি খলিফা চিন্তা করতে, আমি কি অন্যায় করেছি বাবা? আমি তো চলে যাব আসামের দিকে, তুমি কেন আমার দিকে তাকাও না? গনি খলিফার দিকে তাকাই না। জাকের ভাইরা দেখা করতেছে, সকলের নজর দিতেছে, কিন্তু খাজা বাবা এনায়েতপুরি গনি খলিফার নজর নিতেছে না। জাকের ভাইরা যখন চলে গেছে, এমন সময় বলতেছে, বাবা গনি, পীর সিল্লা, পীরের মুরিদকে তো সিল্লা না। তোমার পীর কেমন করে তো মুরিদের সাথে মিশে থাকে? বাবা গনি, আমার একটা আদলা মুরিদ, একটা রাখাল যখন ছিল, তখন তো তুমি তার গায়ের মধ্যে আঘাত করেছো। খাজা বাবা এনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহি তার পাঞ্জাবি মুবারক তুলে দিয়ে বলে, বাবা গনি, দেখো তোমার পীরের গায়ে কেমন করে আঘাত লেগেছে। গনি খলিফা ঝরঝর করে চোখের পানি ফেলে আঘাত, বাবা এনায়েতপুরি গো, আমি তো বুঝতে পারি নাই তুমি তোমার মুরিদের সাথে তুমি কেমন করেছো। বাবা আমি অন্যায় করেছি, বাবা আমি বুঝতে পারি না। খাজা বাবা এনায়েতপুরে বলে, বাবা গনি, তোমার পীর কেমন করে একজন মুরিদের সাথে মিশে থাকে? আমি আমার মুরিদের সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু একটা মুরিদ যখন জামালের কোলে জড়াইয়া ধরে নি, আমি তখনই যখন মুরিদ যখন আজিজের গামছা বিছাইয়া যখন তোমার পীরকে যখন ডাক দেয়, আমি খাজা এনায়েতপুরি আর ঠিক থাকতে পারি না। বাবা গনি, তুমি যখন আমার ওই মুরিদ সন্তানকে যখন আঘাত করলা, তিনি তো একটা ডাক দিয়েছিল, বাবা এনায়েতপুরি গো, তখন আর আমি খাজা এনায়েতপুরি আর এনায়েতপুরি থাকতে পারি না। ওই মুরিদকে আমি তখন সাথে সাথে জামালের কোলে ধরে জড়াই দিয়েছি। ঠিক তেমনি ভাবে আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবা জান বলেছে, আপনারা শুনে রাখেন, আপনারা শুনে রাখেন,